আমি শেষবারের মতো জিগাইতেছি, তোমার কি কোনো জানুমানু আছে নাকি আমি এসএমএস দিব? আমি বেটার ডিজার্ভ করি না, আমি শুধু তোমাকে ডিজার্ভ করি, কারণ তুমি ডিস্টিং। 48 ঘন্টায় 35টা বাচ্চা নিখোঁজ। জানি না এটা কতটা সত্য, তারপর আপনার আশেপাশের বাচ্চাদের নজরে রাখেন, কারণ প্রতিটা বাচ্চা তার বাপ মার কাছে স্বপ্ন। বিশ্বাস করমু কারে? এখন তো মানুষ কসম দিয়েও মিথ্যা কথা বলে। কিছু কথা বাকি ছিল, হয়তো আর কোনোদিন বলা হবে না। কথা দিছিলে সারা জীবন পাশে থাকবা, আজ তুমি অন্যের হয়ে গেলা। আমারে ভুলেও মানাইলো, ফুলেও মানাইলো, মানাইলো না শুধু আপনার পাশে। গত 48 ঘন্টা সারা বাংলাদেশ থেকে 35 জন বাচ্চা নিখোঁজ। তারা তাদের বাচ্চাদেরকে হারিয়ে পাগল মতো কান্না করতে আছে। আর সবাই সবার বাচ্চাদেরকে নিজ দায়িত্বে রাখবেন, আর স্কুল মাদ্রাসায় পাঠানোর সময় দেখে শুনে পাঠাবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দেন যেন আর কোনো মায়ের বুক খালি না হতে হয়। শহর থেকে উড়ে চলে আসলাম, নদীর ফিল নিতেছি, এত কষ্ট করে নৌকা বাইয়া এলেক সবুজের কাছে যাইতেছি। কিছু বন্ধুরা বড় কইরা গেছি এখন বিপদে পইরা, তাদের সামনে দিয়ে হাইটে যায়, তাদের কোনো সাড়া নাই। ইউজ করা শেষ, খুদা হাফেজ। আমি সব বুঝি কিন্তু তারা ছিল বেঈমান বন্ধু। আমার বন্ধুগুলা ইতিহাসের পাতায় জড়ানো এক কবি। আমার মোবাইলের ওয়েল পেপারে কোনো মেয়ে না, সব সময় তো থাকবো ছবি। আমার কাছে কখনো কিছু লুকানোর চেষ্টা করো না, কারণ মাঝে মাঝে আমি উত্তর জানার পরেও প্রশ্ন করি। সব ভালোবাসা এক হয় না, বন্ধুত্বের মাঝে একটা অন্যরকম ভালোবাসা আছে যেটা মাইয়া মানছির ভিত্তে পাওয়া যায় না। চলে যাচ্ছে আমাদের এই কিছু ভাই ব্রাদার। মনে রাখিস, যে নিজেরে বড় করার লেগা অন্যরে ছোট করে, সে কোনোদিনই বন্ধু হইতে পারে না। কাউকে জানতে দেয়নি তার আর আমার কাহিনী, তার সুখের জন্য তারে ছেড়া কষ্টকে আপন করলাম আমি। তাকে আমি বুঝাইতে পারলাম না যে আমি তাকে কতটা ভালোবাসি। তারপরে সে ভালো থাকুক, আমি এটাই দোয়া করি। আমরা নষ্ট, আঙ্গবৃত্তে কষ্টটা কেউ দেখে না। আঙ্গবৃত্তের কষ্টটা যদি কেউ দেখতো, তাইলে কেউ আর আঙ্গ নষ্ট কইতো না।